আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি অনেক সময় বিথোফেনের এই জনপ্রিয় সুরটি ব্যবহার করে থাকি। এই সুরটির নাম ফিওর এলিজে, অনুবাদ করলে যার মানে দাঁড়ায় ফর এলিজ বা এলিজের জন্য। কিন্তু প্রশ্ন হলো, কে এলিজ যার প্রতি বিথোফেন এই সুরটি উৎসর্গ করে গেছেন? এই নিয়ে অবশ্য নানা মনে নানান মত। আশ্চর্যের ব্যাপার হলো এই যে এই সুরটি বিথোফেনের মৃত্যুর প্রায় 40 বছর পর খুঁজে পেয়েছিলেন লুডভিগ নোল নামের এক ব্যক্তি। বিথোফেনের সেই কম্পোজিশনটি প্রথমবারের মতন প্রকাশ পায় তার বইয়ে। তবে অনেকেই মনে করেন যে কাজটা তিনি বড়ই অগোছালো ভাবে করেছিলেন। ম্যাক্স ইউঙ্গার নামের এক জার্মান সঙ্গীতবিদ তো এমনটাই বলে বসেন যে বিথোফেনের ওই সুরের নাম নাকি আদৌ ফিওর এলিজে হতেই পারে না। বিথোফেনের হাতে লেখা পড়তে নোল সাহেব নিশ্চয়ই বড় সড় ভুল করেছেন। কিন্তু ততদিনে বিথোফেনের হাতে লেখা কম্পোজিশনের কপিটা কোথায় যেন হারিয়ে গেছে। ম্যাক্স ইউঙ্গার বলেন যে ওই সুরের নাম নাকি আসলে ফিওর টেরিজা। এই টেরিজা আসলে টেরিজা মালফাটি। তিনি ছিলেন বিথোফেনের বান্ধবী। সম্ভবত তার প্রেমে পড়ে 1810 সাল নাগাদ বিথোফেন তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু টেরিজা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তাহলে সত্যি কি ফিওর এলিজের নাম ফিওর টেরিজা হওয়া উচিত? এই দাবিটা সঠিক হলেও হতে পারে, কারণ এটা অনেকেই বলেছেন যে বিথোফেনের হাতের লেখা নাকি খুব একটা ভালো ছিল না, তাই কারুর পক্ষে ভুল করাটা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু তাই বলে এত বড় ভুল? এরই মধ্যে ক্লাউস মার্টিন কোপিটস নামের আরেক সঙ্গীতবিদ পেশ করলেন আরেকটি যুক্তি। ফিওর এলিজের এলিজে নাকি একজন জার্মান গায়িকা, এলিজাবেথ রুকেল। বেশ কিছু চিঠিতে তাকে এলিজে নামে অভিহিত করা হয়েছে, সুতরাং তিনি নিশ্চয়ই সেই এলিজে। এছাড়াও রিটা স্টেবলিন নামের এক কেনেডিয়ান সঙ্গীতবিদ বলেন যে ফিওর এলিজের এলিজে সম্ভবত বিথোফেনের বন্ধুর মেয়ে এলিজে বার্নসফেল্ড। বুঝতেই পারছেন নিশ্চয়ই যে আসল এলিজে কে, সেটা আসলে কারুরই জানা নেই। সবই হয়তো আন্দাজে ঢিল মারার চেষ্টা। তবে যেখানে খোদ উইলিয়াম শেক্সপিয়ারই বলে গেছেন হোয়াটস ইন এ নেম, তখন সেটা টেরিজে না এলিজে, আর এলিজে হলেও বা কোন এলিজে, সেই সব ভেবে কি হবে? আশ্চর্যের ব্যাপারটা আসলে এলিজে নয়, স্বয়ং বিথোফেনই, যিনি যুবা বয়স থেকেই ভালো করে কানে শুনতে পেতেন না এবং শেষ বয়সে সম্পূর্ণরূপে বধির হয়ে গিয়েছিলেন। সেই মানুষটি এমন অসাধারণ সুর সৃষ্টি করতেন কিভাবে? শোনা যায় 1824 সালে তিনি ভিয়েনায় যখন 9th সিম্ফনি পারফর্ম করেন, উপস্থিত সকল দর্শক নাকি হাততালিতে ফেটে পড়েছিল। কিন্তু সেই উচ্ছ্বসিত দর্শকের করতালি বিথোফেন কানে শুনতেই পাননি।